যখন আমরা ছোট ছিলাম তখন নানু দাদু আমাদের বিভিন্ন রকমের নাড়ু বানিয়ে খাওয়াতো, যেমন চিড়ার নাড়ু, নারিকেলের নাড়ু, আবার গম থেকে যে ছাতুটা হতো সেটা থেকেও নাড়ু বানিয়ে খাওয়াতো। আমিও বানিয়ে নিলাম খেজুরের নাড়ু বা এনার্জি বার। এখানে আমি 10 পিসের মতো খেজুর, 1/3 কাপ পরিমাণ হোয়াইট চকলেট, 1 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ কিশমিশ, 20 পিস করে এখানে কাজু বাদাম ও কাঠবাদাম নেয়া এবং 1/3 কাপ পরিমাণ নারকেলের কুচি ও 2 টেবিল চামচ বাটার। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে বাটার দিয়ে তারপর যে বাদামগুলো রেখেছিলাম সেগুলো একটু হালকা করে কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। এরই মাঝে আমি আবার খেজুরগুলো থেকে বিচি ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটি ব্লেন্ডারে ছোট জারে উঠিয়ে নিব। তারপর যে খেজুরগুলো আছে সেগুলো হালকা করে ভেজে নেব। খেজুরগুলো যে ভেজে নিতে হবে এরকম আসলে কিছুই না। প্যানে একটু বাটার ছিল বিধায় আমি খেজুরগুলোকে একটু বাটারের সাথে মিশিয়ে উঠিয়ে নিলাম। বাদাম ও খেজুর ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব। এখানে মিহি করে নেব না, দানা দানা করে ব্লেন্ড করে নেব। প্যানে অবশিষ্ট বাটারটা দিয়ে তার মধ্যে আমি নারিকেল ও কিশমিশটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি ব্লেন্ড করে রাখা খেজুর ও বাদামের মিশ্রণটা ঢেলে দিয়ে আবার একটু ভেজে নেব। এখানে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকেও লো রেখে ভাজতে হবে, নাহলে নিচে পোড়া লেগে যাবে, কারণ খেজুরগুলো খুব দ্রুতই নিচে লেগে যায়। এর মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এটার প্রসেসিং চলতে চলতে আমি যে চকলেটটা রেখেছিলাম সেই চকলেটটা মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য গরম করতে দিয়ে আসলাম। তারপর যেই সাদা তেলটা ছিল সেই সাদা তেলটা দিয়েও আমি আবার একটু ভেজে নেব। সাদা তেল দিয়ে ভাজা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে আমি যে চকলেটটা মেল্ট করে নিয়েছিলাম সেটা একটু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে প্যানে ঢেলে দিয়ে খেজুর ও বাদামের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে চকলেটটা মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা প্লেটে ঢেলে নিব। তারপর হাতটা ভালো করে ধুয়ে আমি হাতে কিছু ঘি মাখিয়ে আবারও খুব ভালোভাবে চেপে চেপে গরম থাকা অবস্থায় মেখে নেব। তা এতে খুব ভালোভাবে মিশে যাবে। যেহেতু এর মধ্যে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি তাই খুব আঠালো হবে না। তাই গরম অবস্থায় থাকে মেখে নিলে নাড়ুগুলো শেপ চলে আসবে। এখন নাড়ুগুলো আমি বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো আপনি চাইলে যে কোনো প্লেটে চেপে চেপে পরে ছুরি দিয়ে কেটে বারের মতোও তৈরি করতে পারেন। একটি কাচের বয়ামে আমি এই নাড়ুগুলো প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবো নর্মাল ফ্রিজে। যারা ডায়েট করে থাকেন তাদের জন্য এই এনার্জি বার বা নাড়ুগুলো খুবই উপকারী। সারাদিন শরীরে অনেকটা এনার্জি ধরে রাখে। খেজুরের অনেক গুণাগুণ আছে, তাই এগুলো হেলদি বার হিসেবেই পরিচিত। খেজুরের নাড়ু বা এই এনার্জি বারের রেসিপিটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।